এ বিষয়ে আরো খবর জানাতে সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তাসলিম, মতিউরের দেশ থেকে নিষেধাজ্ঞার পর দুদকের পরবর্তী কার্যক্রম কি? ধন্যবাদ আসিফ। মতিউর রহমানকে এনবিআরের কর্মকর্তা আলোচিত সমালোচিত তার অবৈধ সম্পদের তথ্য ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরে দুদকের 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে গতকালকে। তারই ধারাবাহিকতায় তারা আজকে কাজ শুরু করেছে। ইতিমধ্যে আজকে সকালে তারা দেশ থেকে নিষেধাজ্ঞার জন্য আদালতে আবেদন করে তার প্রেক্ষিতে আদালত ইতিমধ্যে দেশ থেকে নিষেধাজ্ঞাও জারি করেছে। সেখানে দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে যে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা দেশ ছাড়তে পারে, যে কারণে তারা দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একই সাথে তার যে অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে হুন্ডি বা আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে দুদক মনে করছে, যে কারণে তার সম্পদের অনুসন্ধান দুদক শুরু করেছে। তো জানিয়ে রাখি, দুদকের যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে আসলে অনুসন্ধান করে তার মধ্যে রয়েছে যে প্রাথমিকভাবে তার সম্পদের তথ্যের জন্য মতিউর রহমানের এনবিআরের কাছে তার ট্যাক্স ফাইল চাইতে পারে। একই সাথে বাংলাদেশ ব্যাংকে তার যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে তথ্য স্থাবর সম্পদ রয়েছে সেই তথ্যগুলো চাইতে পারে। একই সাথে বিএফআইউর কাছে তথ্য চাইতে পারে, দেশের বাইরে কোনো তার সম্পদ আছে কিনা সে বিষয়ে খোঁজ দিতে পারে। পাশাপাশি তার ল্যান্ড বা জমি জমা আছে কিনা সে বিষয়ে ভূমি অধিদপ্তরের কাছে চিঠি দিয়ে খোঁজখবর নিয়ে থাকে। অর্থাৎ প্রাথমিকভাবে দুদক একটা মানুষের সম্পত্তি কোথায় কোথায় থাকতে পারে সেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দুদকের পক্ষ থেকে প্রাথমিকভাবে চিঠি দিয়ে থাকে। পাশাপাশি দুদক কিন্তু মাঠ পর্যায়ে সেই বিষয়গুলোকে অনুসন্ধান করে। দুইটা মিলিয়ে পর্যালোচনা ভিত্তিতে আসলে সামগ্রিকভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। যে তৌহিদ, আরেকটি আলোচিত বিষয়ে বেনজির আহমেদ এবং তার পরিবারকে দুদক ডেকেছিল। আজ পরিবারের আসার কথা ছিল, আগের দিন বেনজিরের হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তারা কেউই দুদকে আসেননি। এ বিষয়ে দুদকের পরবর্তী পদক্ষেপ কি বা দুদক কি বলছে? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ধন্যবাদ আসিফ। এই বিষয়টাও বলে রাখি যে এখন পর্যন্ত 2টা বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু বেনজিরের স্ত্রী জিশান মির্জা তার 2 কন্যার আসার কথা ছিল, দুদকের ডাকে তলবে হাজির হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত আসেনি। ধারণা করা হচ্ছে গতকালকে যেভাবে বেনজির আহমেদ আসলে দুদকের তলবে হাজির হননি, একইভাবে তারাও সেই পথের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তারা একটা লিখিত চিঠি দিয়েছিল বেনজির আহমেদের পক্ষ থেকে গত 3 দিন আগে। সেখানে নিজেকে নির্দেশ দাবি করে বা নিজেদের যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো বৈধ উৎস থেকেই আয় হয়েছে দাবি করে এই অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুদকের কাছে আবেদন করেছিলেন। তো দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু 2 দফা তাকে তলব করা হয়েছিল, সেখানে না এসে এ ধরনের আত্মপক্ষ, যেহেতু তলবটা করা হয় মূলত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই, কাজে যদি তলবে হাজির না সেক্ষেত্রে অবশ্যই বেনজির যেভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন, তার পরিবারের সদস্যরাও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগটা হারাবে। এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ দুদক তাদের বিরুদ্ধে মামলা বা আইনি অন্যান্য যে পদক্ষেপ রয়েছে সেগুলো গ্রহণে কিন্তু আইনে কোনো বাধা থাকে না দুদকের জন্য। তো এখন পর্যন্ত আসেনি দুদক, হয়তো বা আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করবে যে কি ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তারা এগোবে বা তাদের সম্পদের কি নথিপত্র তারা পেয়েছে সেগুলো তারা বিচার বিশ্লেষণ করবে। জানিয়ে রাখি, ইতিমধ্যে দুদক প্রায় তার 250 একর জমি জব্দ করেছে, 30টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, একই সাথে 25টি কোম্পানির শেয়ার জব্দ করেছে। পাশাপাশি বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তিও কিন্তু সরকারি ক্ষমতা নিয়ে কিন্তু ইতিমধ্যে পরিচালনা করা হচ্ছে। কাজেই